আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একটি সাজেশন দেব। তোমাদের কিন্তু ধারাবাহিক সাজেশন প্রতিনিয়তই আপলোড হচ্ছে, এবং যারা কমার্স গ্রুপে আজকে সাজেশনটা দেখতেছো, তাদের কিন্তু কমার্স গ্রুপের যে সাবজেক্ট, বাকি দুইটা সাবজেক্ট আছে, সেই দুইটা সাবজেক্টে কিন্তু তোমাদের যে সাজেশন সেটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। এবং তোমাদের যে সকল গ্রুপের যে সাবজেক্ট, কমন সাবজেক্ট বাংলা, ইংলিশ, গণিত, এগুলোরও কিন্তু সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে। যারা সেগুলো এখন পর্যন্ত দেখোনি, তারা অবশ্যই সেই সাজেশনগুলো দেখে নিবা। তো দেখো, আজকে আমি তোমাদের যে হিসাব বিজ্ঞান বিষয়ে যে সাজেশনটা দেবে, এখানে যে বিষয়টা তোমাদের লক্ষ্য করতে হবে যে এখানে কিন্তু তোমাদের 12টা অধ্যায়। তো এই সাবজেক্টে তোমাদের প্রশ্ন হয় হচ্ছে 11টা, যেখান থেকে তোমার হচ্ছে 60টার উত্তর দিতে হয়। তার ভিতরে আবার তোমার দুইটা প্রশ্ন প্রথমে, যেখান থেকে দুইটাই অ্যান্সার করতে হয়, যে দুইটা আসলে তুমি কোনো ফাঁকিবাজি করতে পারবে না। যদি ফাঁকিবাজি করো, সেখান থেকে কিন্তু মার্কস পাবা না। তাহলে তোমার যদি 11টা থেকে দুইটা যায়, তাহলে থাকে কয়টা আমাদের? 9টা প্রশ্ন। 9টা প্রশ্ন থাকে, এবং সেখান থেকে যদি আমার 7টা প্রশ্ন কমপ্লিট করতে হয়, তাহলে আরো তোমার 5টা তোমার দরকার। অর্থাৎ তোমার হচ্ছে 9 থেকে 5টা আমার কমন দরকার, আর এখানে দুইটা দরকার। ঠিক আছে? তাহলে এখন একটু লক্ষ্য করো যে তোমাদের যে অধ্যায়গুলো আছে, এখান থেকে তোমরা যদি নির্ণয় করতে পারো যে কোন অধ্যায় থেকে তোমাদের মাস্ট প্রশ্ন আসে, এবং কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন তেমন একটা আসে না, এবং কোন অধ্যায় থেকে একদমই প্রশ্ন আসে না, সেগুলো যদি তোমরা নির্ণয় করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে সাজেশনটা তোমরা আসলে নিজেরাও তৈরি করে নিতে পারবা। তো আমি সেই দিকগুলোই দেখাবো যে আসলে কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। দেখো, তোমাদের যে এখানে প্রথম অধ্যায়টা আছে হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়টা তোমরা একেবারে বাদ দিতে পারো। এটা আমি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এটাকে বলবো যে প্রথম অধ্যায় যেটা, সেটা থেকে আসলে সৃজনশীল তেমন একটা হয় না। তো সৃজনশীলের জন্য তোমরা প্রথম অধ্যায়টাকে স্কিপ করতে পারো। ঠিক আছে? তারপরে দ্বিতীয় অধ্যায় যেটা আছে লেনদেন, এই অধ্যায়টা থেকে তোমাদের মাঝে মধ্যে প্রশ্ন হয়, মাঝে মধ্যে তোমার হচ্ছে প্রশ্ন হয় না। সো এই অধ্যায়টা তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, বিশেষ করে হচ্ছে সৃজনশীলের জন্য। ঠিক আছে? এরপরে তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে, দুই তরফা দাখিল পদ্ধতি, এটা হচ্ছে একটা প্রশ্ন এখান থেকে মাস্ট থাকে। তারপর হচ্ছে মূলধন মুনাফা, তোমার হচ্ছে জাতীয় লেনদেন, এখান থেকে একটা প্রশ্ন থাকে। তো এই দুইটা অধ্যায় কিন্তু তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বো, কারণ দুটো অধ্যায় ইম্পর্টেন্ট, এবং দুইটা অধ্যায় থেকে তোমার সকল বোর্ডে মাস্ট একটা করে প্রশ্ন পাবা। দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন পাবা। 5 নম্বরে যে তোমার অধ্যায়টা আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অধ্যায়, হিসাব, এখান থেকে একটা প্রশ্ন থাকে সৃজনশীল। এরপরে যে অধ্যায়টা আছে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, জাবেদা। তোমরা সকলেই জানো, যারা বিশেষ করে তোমার কমার্স গ্রুপে পড়ো এবং হিসাব বিজ্ঞান সাবজেক্টে, জাবেদা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। সো এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন তোমরা কমন পাবে। ঠিক আছে? তো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু নিজে নির্ণয় করতে পারতেছো বা বুঝতে পারতেছো। সাথে যে অধ্যায় দুইটা আছে, এই দুইটাকে, মানে এই দুইটা অধ্যায়কে তোমার হচ্ছে 6 অধ্যায় হচ্ছে, বা হচ্ছে জাবেদা অধ্যায়ের খালতো ভাই বোন বলতে পারো। ঠিক আছে? কারণ এই তিনটা অধ্যায়ের সম্পর্ক খুবই গভীর। হুম। তো এই জন্য দেখা যায় যে যদিও এইটা থেকে একটা দুইটা না আসে, তাহলে এই দুইটা থেকে তো দুইটা আসবেই, সাথে অন্য যে একটা প্রশ্ন হবে, যদি এটা থেকে একটা আসে, সেক্ষেত্রে এখানে তিনটা অধ্যায় মিলে দেখা যাচ্ছে মাঝে মাঝে 4টা প্রশ্ন হয়। ঠিক আছে? সো এই তিনটা অধ্যায় তোমরা হচ্ছে 3 স্টার দিয়ে রাখো। এই তিনটা অধ্যায়কে তোমরা হচ্ছে 3 স্টারের ভিতরে রাখো, এবং এই তিনটা অধ্যায় খুবই গুরুত্ব সহকারে পড়বে। এই অধ্যায় থেকে কোনো কিছু মিস দেওয়া যাবে না, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে তোমার নোটেট করে তারপরে পড়তে হবে। এরপরে নবম অধ্যায় যেটা হচ্ছে তোমাদের রেওয়া মিল, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমার হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো। সো এটা অবশ্যই তোমরা সেভাবে একটু প্রিপারেশন নিবে, অধ্যায়টার প্রতি ভালোভাবে অ্যাটেনশন দিয়ে। ঠিক আছে? এরপরে 10 নম্বরে যে অধ্যায়টা আছে তোমাদের, যে আর্থিক বিবরণী, এটাও মোটামুটি ভালো একটা অধ্যায়, এখান থেকে তোমাদের একটা সৃজনশীল তোমরা কমন পাবে। এরপর আছে তোমাদের 11 নম্বর অধ্যায়, দেখো ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। ঠিক আছে? এই অধ্যায় থেকে তোমরা কিন্তু একটা সৃজনশীল তোমরা কমন পাবে। সো এই অধ্যায়টাকে একটু গুরুত্ব সহকারে পড়বে। এরপরে যে অধ্যায়টা আছে 12 অধ্যায়, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। আমাদের হচ্ছে পারিবারিক ও আত্মকর্মসংস্থান মূলক উদ্যোগের হিসাব, তো এটাকে তোমরা স্কিপ করো, এটাকে বাদ দিতে পারো। ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের প্রশ্ন হয় কয়টা? একটা, দুইটা, তোমার হচ্ছে তিনটা, এখানে আছে চারটা, 4 3 7 8 9 10। তো আর একটা প্রশ্ন হচ্ছে এই যে এখান থেকে মাঝে মধ্যে যে বললাম আসে,
হ্যাঁ, বা হচ্ছে যদি ভুল করে এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 11টা প্রশ্ন এখান থেকে হয়। সো এই হলো বিষয়। আর যদি না হয় সেক্ষেত্রে দেখা যায় তোমাদের যে এই যে ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য, এটা থেকে মাঝে মধ্যে 2টা দেয়। ঠিক আছে? এটা থেকে মাঝে মধ্যে 2টা দিয়ে দেয়। তো এই হলো তোমাদের 11টা প্রশ্নের প্যাটার্ন, যে কোন অধ্যায় থেকে কিরকম কি প্রশ্ন আসে। তো এখন তোমরা আসলে নির্ণয় করতে পারতেছো যে তোমাদের জন্য কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। যদি আমি একটু বলতে যাই তাহলে দেখো, অবশ্যই কিন্তু এখানে বোঝা যায় সর্বপ্রথমে যে অধ্যায়গুলো রাখতে হবে সেগুলোর ভিতরে পড়ে কত, 6, 7, 8 এবং হচ্ছে 11। এই যে তোমার হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা অধ্যায় তো ভুল করে বাদ দেওয়া যাবে না। তারপরে যে অধ্যায়গুলো রাখবা সেটা হলো তোমার হচ্ছে 2 মানে 3 4 অধ্যায়, 3 4 এবং হচ্ছে তোমার 9 10। তাহলে দেখো কয়টা অধ্যায় হলো, 1 2 3 4 5 6 7 8। এই 8টা অধ্যায় পড়লে কিন্তু তোমার হচ্ছে 1000% তুমি শিওর থাকো তোমার আর কোনো সমস্যা হবে না। তো এখান থেকেও যদি কারো কোনো একটা অধ্যায় সমস্যা থাকে সেই অধ্যায়টা একটু স্কিপ করতে পারো, তারপরে কিন্তু তোমরা 7টা সৃজনশীল কমন পাবে। তো এটাই হলো তোমাদের আজকের সাজেশন। তো তোমার এখন থেকেই চেষ্টা থাকতে হবে যে তুমি কিভাবে আসলে এই অধ্যায়গুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করবে। এখন থেকে যদি তুমি চেষ্টা করো তাহলে কিন্তু এই সাবজেক্টটাই তোমার হচ্ছে খুব সহজেই তুমি এ প্লাসে মার্কসটা অর্জন করতে পারবে। ঠিক আছে? তো এক্ষেত্রে তুমি যে অধ্যায়টা শুরু করবা সেই অধ্যায়টার শেষ পর্যন্ত তোমার যেতে হবে এবং ফার্স্ট টু লাস্ট তোমার কি বলা আছে সেই বিষয়গুলো বুঝে তারপরে তোমার পড়তে হবে। এবং সে অনুযায়ী তুমি হচ্ছে যদি প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করো, কমপ্লিট করার পর যদি তুমি হচ্ছে প্রত্যেকটা অধ্যায় আবার রিভিশন দিতে পারো বারবার, তাহলে কিন্তু তোমার মাথায় বিষয়টা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং পরীক্ষার আগে তোমার এই অধ্যায় মানে এই বিষয়টা নিয়ে অন্তত আর কোনো চিন্তা থাকবে না। ঠিক আছে? তো এখন থেকেই পড়াশোনা ঠিকভাবে শুরু করো। যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।